আমফান ঝড়ে লন্ডভন্ড সুন্দরবন সহ তৎসহ জেলাগুলি, কিন্তু আমফান ঝড় থেকেও মারাত্মক আকার নিয়েছে নদীর পার্শ্ববর্তী বসবাসকারী মানুষগুলির জীবনযাপন। চাষের জমি, ভিটে বাড়িতে জল ঢুকে তছনছ হয়েছে, বাড়িঘর ভেঙে পড়েছে, মাটি ও বাঁশের ঘর। যে জল ঢুকেছে তা সম্পূর্ণ লবণাক্ত। এখন এইসব মানুষগুলির ঠিকানা হয়েছে রাস্তার পাশে প্লাস্টিক ত্রিপল বানিয়ে কোনো রকমে মশা, সাপ, বিষাক্ত প্রাণী থেকে দূরত্ব বজায় রেখে বসবাস করা। চাষাবাদ মাঠে কাজ বন্ধ হওয়ায় গরিব অসহায় মানুষের অবস্থা এখন শোচনীয়। এরই মধ্যে তাদের পাশে দাঁড়ালো স্বামী সত্যরূপানন্দ মহারাজ। গোবরডাঙ্গা শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমের অধ্যক্ষ, অশোকনগরের স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা পৌঁছে গেছেন হিঙ্গলগঞ্জের বাইনারা গ্রামে। সেখানে 600 জন সাধারণ মানুষের মধ্যে শুকনো খাবার ও জামা কাপড় তুলে দেন। এরপর রান্না করা খাবার 500 জন গ্রামবাসীর মধ্যে তুলে দেন। কি জানালেন স্বামী সত্যরূপানন্দ মহারাজ? অল্প বয়সের ছেলে, তাদেরও ইচ্ছা যে একদিন অন্তত আমরা হাতে খাওয়াই, সেই হাতে খাবারের ব্যবস্থা করা হয়েছে। আবার এক জায়গায় ইচ্ছা হলো যে না শুকনো খাবারের ব্যবস্থা করবে, সেখানে ওরা শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। কথা বুঝলেন? সেখানে 250 লোকের দিয়েছে, আজকে এখানে 400-500 লোকের ব্যবস্থা করা হচ্ছে। এটা মনের ইচ্ছা আমাদের। আমরা জানি যে এটাতে আপনাদের কোনো অভাব যে খুব বড় কিছু মোছানো হবে তা না, এটা আমরা করে আমরা শান্তি পাচ্ছি। এই দেখেন না কত অল্প বয়সের ছেলে, সব যুবক ছেলেরা কিভাবে এসেছে চিন্তা করুন। এখন আর যুবক ছেলেরা সবাই আসে, সবাই মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়, ঘরে আনন্দ করে। এরা সমস্ত আনন্দ ফুর্তি বাদ দিয়ে তারা এসেছে আপনাদের সেবায়। আপনারা ওদের আশীর্বাদ করবেন যাতে আরও ওরা বেশি করে সেবা করতে পারে মানুষের পাশে। ঠিক আছে, এটাই আমাদের কাজ, শিবজ্ঞানের যুব সেবা, ভগবানের সেবা। আজকে এটা আমরা ভগবানের সেবাই, এটা ঠাকুর সেবা করছেন আপনারা, আমরা ঠাকুর সেবা করছি। আমাদের এই সমস্ত যুবক ছেলেরা এসেছে, তারা সমস্ত এভাবে সমস্ত ছেলে আজকে তারা আপনাদের সবাই এসেছে। একদিনের খাওয়ার ব্যবস্থা করছি, আবার ওখানে 200 শুকনো খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে, জামা কাপড় দিয়েছে, স্যানিটাইজার দিয়েছে, এসব। হাসনাবাদ ব্লকের বাইনারা গ্রামে আমার পিছনে যে বাড়িগুলো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, প্রায় বাড়ি রাস্তার পাশে। তিরপল টানিয়ে এই মানুষগুলি রয়েছেন, কারণ তারা আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত। ঠিক এর পিছনে যে গ্রাম আছে সেই গ্রামে এনাদের বাস। প্রত্যেকটা বাড়ি ভেঙে চুরে জলের মধ্যে। এখন এই মুহূর্তে এনারা এই রাস্তার পাশে বাস করছেন। এনাদের অভিযোগ, এনারা আজও পর্যন্ত কোনো সরকারি সাহায্য পাননি, শুধুমাত্র একটি তিরপল ছাড়া। আসুন আমরা তাদের সাথে একটু কথা বলবো। এবং সেই সঙ্গে বলে রাখি, আমাদের সঙ্গে রয়েছেন গোবরডাঙ্গা সারদা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সত্যরূপানন্দ। আপনারা দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরাম্যান বন্ধুকে বলবো একটু দেখানোর জন্য। উনিও রয়েছেন, উনি এখানে ত্রাণ নিয়ে এসছেন সাধারণ মানুষকে সামান্যতম রিলিফ দেওয়ার জন্য। আসুন আমরা কথা বলে নেব। আমাদের এই বুড়ে গেছে, ভেঙে চুরে গেছে ঘর বাড়ি, আর আমরা এই রাস্তায় আইছি। কবে হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে এটা 20 তারিখ, আমফান ঝড়ের দিন। আচ্ছা, তারপরে আপনারা কোনো সাহায্য পেয়েছেন কি? আমরা কিছু পাইনি, আমরা এখানে এসে আমরা কিছু পাইনি। সরকার থেকে একটা ঘোষণা রাখা হয়েছে যে যাদের বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে তারা 20,000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। পেয়েছেন আপনি? আসুন আমরা আরেকজনের সঙ্গে কথা বলে নিই। পেয়েছেন না? এই মানে কেরান্তের মাল পাচ্ছি, শুকনো খাবার, তাছাড়া এমনি শুধু শুধু এই পঞ্চায়েত থেকে একটা টিপার দিয়েছে আর শুকনো খাবার দিচ্ছে কেরান্তের মাল। কিন্তু এখন টাকা পয়সা আমাদের ঘর দরজা সব ভেঙে গেছে,
না বিশ্বাস করুন আপনারা গিয়ে ফটো আপনারা কি চাইছেন এখন? এখন চাচ্ছি সরকারি সাহায্য কিছু টাকা পয়সা না দিলে আমার ঘর দরজা ভাববো কীভাবে, রাস্তার উপরে আমরা বাস করছি। তাছাড়া আমার এখন এই তো শুকনো খাবার নেই, 2-4 দিন 2-2 দিন নেই খাবো, তাছাড়া এই চিড়ে মুড়ি ছাড়া আর অন্য কোনো জিনিস পাচ্ছি না। আপনার নাম? আমার নাম শ্যামলী মণ্ডল। কোথায় থাকেন? এই তো আমার গ্রাম বাইনাড়া। কথা বলবেন না, শেষ আপনাদের। আপনারা দেখতেই পেলেন এই যে মানুষগুলো ক্ষয়ক্ষতি যাদের হয়েছে আমফান ঝড়ে, তারা এইখানে রাস্তার পাশে এসে তারা বসবাস করছেন এবং তারা দাবি করছেন তাদের সাহায্যের জন্য। তাদের দাবি এখনও পর্যন্ত তারা কোনো সরকারি সাহায্য একমাত্র একটি তিরপল ছাড়া আর কিছুই পাননি। আমার পাশে রয়েছেন গোবরডাঙ্গা শ্রীরামকৃষ্ণ শারদাশ্রমের অধ্যক্ষ স্বামী সত্যরূপানন্দ। তিনি এসেছেন এখানে সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিলি করার উদ্দেশ্যে। তার সাধ্যমতো, তার আশ্রমের সাহায্যমতো তিনি সাহায্য করতে এসেছেন। আমরা তার কাছ থেকে শুনে নেব তিনি কি করলেন আজকে। আমরা আজকে হিঙ্গলগঞ্জ ব্লকের বাইনারা গ্রামে এসেছি। প্রায় 5 কিলোমিটার রাস্তা হেঁটে আসতে হয়েছে। সমস্ত রাস্তায় উপরে বাঁধ দিয়েছে। মানুষের যখন ঝড় আসছিল, বৃষ্টি আসছিল, তখন রাস্তা ব্লক হয়ে যায়। অনেক কাদা করে করে আমরা এসেছি। এখানে রান্নার বন্দোবস্ত করা হয়েছে, প্রচেষ্টা করা হয়েছে এবং আমাদের আজকে শুকনো খাবারও প্রায় 250-300 লোকের মধ্যে দেওয়া হয়েছে। এখনও প্রায় 400-500 লোককে রান্না করা খাবার দেওয়া হবে। মানুষের সত্যি দুঃখ কষ্টে আছে। মানুষ এখনও জলে ঘরে যেতে পারেনি। রাস্তার উপরে অনেকেই ঘর বেঁধে আছে, ছোট শিশু বাচ্চাদেরকে নিয়ে। আমরা যে এত কষ্ট করেও আমরা এভাবে এখানে এসে আমরা অত্যন্ত শান্তি পেলাম যে ওদের হাতে আমরা কিছুটা তুলতে পারলাম। এই একদিনের জিনিসও দিতে পেরে আমরা অত্যন্ত খুশি হলাম এবং জামা কাপড় যতটুকু পুরানা সমস্ত কিছুই তাদের হাতে তুলে দেওয়া হলো। এবং তাদের এত ভালো মানুষ, এখানকার এত শান্তিপ্রিয় মানুষ যে সত্যি এদের অত্যন্ত ত্রাণের দরকার, এদেরকে সহযোগিতার দরকার। সরকারি বলুন, বেসরকারিভাবে বলুন, মানুষ এখানে এসে দেখা উচিত যে এই বাইনারা এই অঞ্চল হিঙ্গলগঞ্জের এখনও তারা জলের নিচে, এখনও ঘরে যেতে পারছে না, অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে আছে। রাস্তাঘাটের অবস্থা বেহাল পরিদশা। সুতরাং আমরা এসে আজকে আমরা দেখলাম যে কিছুটা করতে পেরে আমরা খুব আনন্দিত হলাম এবং আমরা তাদের ঠাকুরের কাছে প্রার্থনা করি তারা ভালো থাকুক, শান্তিতে থাকুক। আমরা দেখানোর চেষ্টা করব দেখুন কিভাবে বাচ্চা নিয়ে এখানে মানুষগুলো রয়েছেন। বন্ধুকে বলবো যে আমার ঘরটা দেখানোর জন্য। দেখুন ঘরের মধ্যে কিভাবে তারা বাস করছেন, একদম রাস্তার পাশে। তারা রাস্তার পাশে এইভাবে খুব কষ্ট করে রোদ বৃষ্টি জলের মধ্যে তারা বাস করছেন এবং তাদের দাবি যে অবিলম্বে তাদের সরকারি সাহায্য দিয়ে তাদের ঘর পুনর্নির্মাণের জন্য যে 20,000 টাকা সরকার থেকে ঘোষণা করেছে তারা যেন পায় এবং সেটা ব্যাংকের মাধ্যমে। ক্যামেরায় সুদিন গোলদারের সঙ্গে মলয় দাসের রিপোর্ট, এমডি নিউজ, হিঙ্গলগঞ্জ।